যশোর কালেক্টরি চত্বরের পাশে দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচেই পড়ে থাকা এইসব গাড়িগুলো কিন্তু পাবলিকের। আর বিভিন্ন মামলার অজুহাতে এই গাড়িগুলো কিন্তু সরকারিভাবেই এই গাড়িগুলো অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচেই দীর্ঘদিন থাকার কারণে কিন্তু এই গাড়িগুলো অনেক গাড়িগুলোই কিন্তু মাটির সাথে মিশে গেছে, অনেক গাড়ির উপর আবার বন জঙ্গলে ঘিরে গেছে। আসলে মূল বিষয়টা হচ্ছে যে যশোর কালেক্টরি ভবনের যে মূল সৌন্দর্য, সেই সৌন্দর্যও কিন্তু অনেকখানি নষ্ট হওয়ার পথে এই নষ্ট ভাঙাচুরো গাড়িগুলো। জন্মগতভাবে কিন্তু এইসব গাড়িগুলো এমন ভাঙাচুরো নষ্ট বা খারাপ ছিল না। এইসব গাড়িগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মামলার আলামত হিসেবে এখানে সংরক্ষণ করে রাখা হয়। মামলা দীর্ঘদিন ধরে চলার কারণে এইসব গাড়িগুলো কিন্তু দিন দিন খোলা আকাশের নিচে থেকেই নষ্ট হতে থাকে। সরকারিভাবে এর কোনো নীতিগত সিদ্ধান্ত না হওয়ার কারণেই কিন্তু এই গাড়িগুলোই সরকার কি করবে আর পাবলিকও এই গাড়িগুলো কি করবে, এই নিয়ে কিন্তু বিরোধের জেরেই কিন্তু এই গাড়িগুলো এইভাবেই পড়ে আছে। এইসব গাড়িগুলো হয়তোবা একসময় কোনো মানুষের শখ ছিল, হয়তোবা কোনো মানুষের শেষ সম্বল ছিল। এই গাড়িগুলোই কিন্তু একসময় কোনো না কোনো মানুষের কিন্তু রুটি রুজির ব্যবস্থা ছিল, কিন্তু মামলার কারণে এবং মামলার জটিলতার কারণেই কিন্তু এইসব গাড়িগুলো এই জায়গায় পড়ে আছে। সরকারিভাবে উদ্যোগ নিলে হয়তোবা এইসব গাড়িগুলো এতদিন ভালো থাকতো, আর মামলা যদি দ্রুত নিষ্পত্তি হতো তাহলে কিন্তু এই গাড়িগুলো এখানে না থেকে রাস্তায় থাকতো। যাই হোক, যশোর কালেক্টরি ভবনে যে মূল যে সৌন্দর্য, সেই সৌন্দর্যও কিন্তু বিলীন হতে বসেছে এই গাড়িগুলোর জন্য। সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই গাড়িগুলো যদি অন্য কোথাও শিফট করা যেতে পারে, তাহলে কিন্তু এই কালেক্টরি চত্বরের এই বন জঙ্গলগুলো আপাতত পরিষ্কার হয়। আমরা যতবারই এই কালেক্টরি চত্বরে যাই, ততবার কিন্তু সৌন্দর্য থেকেও মানুষ কিন্তু এই গাড়িগুলোর ক্ষয়ক্ষতি এবং এই গাড়িগুলোর অযত্ন, এই গাড়িগুলোর প্রতি অবহেলা কিন্তু মানুষের চোখে পড়ে। যশোর বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা, যশোর বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, আর সেই জেলার একটি মূল ভবনের পাশেই যদি এইভাবে বন জঙ্গল অযত্ন অবহেলায় শত শত গাড়ি যদি পড়ে থাকে, তাহলে কিন্তু এই গাড়ির সৌন্দর্য যেমন নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক তেমনই সরকারি ভবনটাও কিন্তু সৌন্দর্য বিলীন পথে। সরকারি উদ্যোগ নিলে হয়তোবা এইসব গাড়িগুলো রাস্তায় হয়তোবা চলতে পারবে না, কিন্তু কালেক্টরি চত্বরের এই পাশ থেকে যদি অন্য কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে এই গাড়িগুলো তো নষ্ট হয়ে গেছেই, কিন্তু কালেক্টরি চত্বরের সৌন্দর্যটা কিন্তু থেকে যাবে। আমরা শুধু আবেগের পরে নির্ভর করে চলি, আমরা কখনো বিবেক বুদ্ধি খাটাইয়ে কিছু করতে চাই না। কালেক্টরি চত্বরের এই সৌন্দর্য